হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আজকের আয়োজনে রয়েছে তেলের পিঠা। আপনাদেরকে দেখাবো কিভাবে তেলের পিঠা আমি বানাচ্ছি। এটাকে পুলি পিঠাও বলে অনেকে। চেষ্টা তো করছি তেলের পিঠা বানানোর জন্য, যদি ফুলে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, খেজুরের গুড়টা গলাচ্ছি। চেষ্টা করব আজকে তেলের পিঠা বানানোর জন্য। যদি হয় আপনারা তো দেখতেই পারবেন। আমি টিকটকে এটা দেব, ফেসবুকে দিব, ইউটিউবে দেব। দেখতে পাচ্ছেন মিঠাইটা একদম গলে গেছে, কিভাবে ফেনা ফেনা হয়ে উঠতেছে। তার মানে এটা হয়ে গেছে। এখন আমি বন্ধ করে নিব, ঠান্ডা করে নিব, বাট ওরকম ঠান্ডা করব না, কুসুম গরম রাখবো। দেখতে পাচ্ছেন এক গ্লাসের মতো নিয়েছি, এতটুকুই আছে আমার কাছে শুকনা চাউলের গুঁড়া। দেখতে পাচ্ছেন আমি ময়দাও এক গ্লাস নিয়েছি, চাউলের গুঁড়ার সাথে ওইটা আমি মিক্স করব। দেখতে পাচ্ছেন আমি একটা ছানির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে মিক্স করব। সামান্য পরিমাণ আমি লবণ দিচ্ছি, আপনারাও পরিমাণ মতোই দিবেন। একদম কুসুম কুসুম গরম রয়েছে। আমি গুড়ের যে লিকুইডটা করেছি ওইটা পর্যাপ্ত পরিমাণে হয়নি, তার জন্য আমি কুসুম গরম পানি ইউজ করতেছি। একদম পারফেক্ট হয়ে গেছে। আমার চায়ের কাপে 1 কাপ কুসুম গরম পানি লেগেছে। বাট মিঠা যে এটার যে মিষ্টান্নটা, এটার কোনো পার্থক্য হয়নি। আমি চেক করে দেখেছি। খেজুরের গুড় দিয়ে করেছি, সেই জন্য কালারটা একদম দেখতে রসমলাইয়ের কালারের মতো হয়েছে, অসাধারণ। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এটাতেই বানাতে হবে বাধ্যতামূলক, কেননা কড়াইটা এই চুলাতে বসে না। আমি একবার নিয়ে এসেছিলাম কড়াই, যেটা একদম ডিপ হয় দেখতে, কোনো রকম, বাট ওইটা এই চুলাতে নড়াচড়া করে পড়ে গেলে হয়তো বিপদ হতে পারে, সেই জন্য আমি ওইটা ইউজ করি না। বাট দেখা যাক এটাতে কিরকম তৈরি হয়। চুলাটা জ্বালিয়ে দিচ্ছে। পিঠা বানাতে গেলে অনেক তেল লাগে, আর তাছাড়া এটা একটু চওড়া টাইপের, তেলও অনেক বেশি দিতে হয়। তেলটা গরম হতে থাক। আমি যে লিকুইডটা বানিয়েছি এটা একটু ভালোভাবে এরকম একটা চামচ নিতে হবে, তাকে আমি লিকুইডটা নিয়ে তেলের মধ্যে ঢালতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সম্মান আমার রাখিও। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথম পিঠাটা অতটা দেখতে সুন্দর হয়নি, বাট আলহামদুলিল্লাহ এটা ফুলেছে। দেখতে পাচ্ছেন, ওয়াও, আই এম সাকসেস, আই এম ডান। ছানির মতো একটা চামচ নিয়েছি, এটা দিয়ে এখন আমি উঠিয়ে নিব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমি অতটুকু আশা করিনি। ও মাই গড, আমাদের মায়েরা বানায় কত সুন্দর গোল গোল রাউন্ড রাউন্ড হয়। হয়তো কড়াইয়ের জন্য হয় না, কড়াইটা ডিফারেন্ট একটু রাউন্ড টাইপের, বাট এটা একটু খোলা টাইপের, সেই জন্য হয়তো পিঠাটা এমন হয়েছে। বাট আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে পিঠাটা দেখতে। দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড পিঠা। একটু করে ফুলতেছে। সেকেন্ড পিঠা দেখুন, দেখতে অসাধারণ লাগছে, গুড 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 করতেছে। আপনাদেরকে পিঠাটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। ওয়াও, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যে রোয়া রোয়া, এই যে এটাকে কি বলে, পপি পপি, দেখেন এইটাই তেলের পিঠার ভিতরে যদি ওরকম হয় তো তাহলে মনে করবেন তেলের পিঠা একদম পারফেক্ট। বাট তেলের পিঠা কিন্তু সব সময় কিন্তু হয় না। বাট আজকে কেমন করে এরকম হয়ে গেছে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। দেখুন অনেক সুন্দর হয়েছে, ওয়াও। এক কথায় আমি বলবো বাও বাও, অসাধারণ হয়েছে। লাস্টেরগুলো অনেক সুন্দর হয়েছে।
আলহামদুলিল্লাহ, এটা আমি আমার মেয়ের বাসায় পাঠাচ্ছি, এই জন্য আমি প্যাকেট করেছি। আরও বাকি আছে, আমি বানাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। লাস্টেরগুলো অনেক বড় বড় আর রাউন্ড রাউন্ডও হয়েছে। এটা আসলে হ্যাঁ আপনাদের উদ্দেশ্য করেই বানানো আর ভিডিও করা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে, আমি খুশি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।